তো এবার আমরা বুটস্ট্র্যাপের একটা চিরচেনা চিরপরিচিত টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কন্টেইনার। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কন্টেইনারের মধ্যে আছি। তো আমরা কিন্তু এতদিন যাবত বুটস্ট্র্যাপের এই কন্টেইনারটা কিন্তু আমরা প্রথম থেকেই ব্যবহার করে আসতেছি। এখানে কিন্তু নতুন করে বলার কিছু নাই যে কন্টেইনারটা কিভাবে কাজ করে। এটা কিন্তু আমরা বুটস্ট্র্যাপ শুরুর পর থেকেই ইউজ করেই আসতেছি। তো এবার আমরা এই ভিডিওতে দেখব যে আমরা এই কন্টেইনারটাকে কিভাবে রেসপন্সিভ করতে পারি। তো এই জন্য আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে আপনি একটা ছক দেখতে পাচ্ছেন। তো এই ছকগুলো আসলে কিছুই না, এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট বলে। আমরা চাইলে কন্টেইনারটাকে হচ্ছে রেসপন্সিভ করতে পারি ব্রেক পয়েন্টের মাধ্যমে। তো বুটস্ট্র্যাপের এই ব্রেক পয়েন্টগুলো কিভাবে কাজ করে এটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আপনাকে ডেফিনেটলি আমাদের এর আগের ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমরা এর আগের ভিডিওতে এই যে ব্রেক পয়েন্ট নিয়ে কিন্তু আমরা প্রপার একটা আইডিয়া কিন্তু আপনাদের দিছি। তো আমি রেকমেন্ড করব আপনি এই ভিডিওটা দেখার আগে আমাদের এর আগের ভিডিও ব্রেক পয়েন্টের ভিডিওটা দেখে আসবেন, তারপর হচ্ছে আপনি এই ভিডিওতে আসবেন। নইলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। এখানে কিন্তু আমি খুব বেশি হচ্ছে ব্রেক পয়েন্ট নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট হচ্ছে কন্টেইনার নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন আমরা জানি বুটস্ট্র্যাপের মধ্যে কয়টা ব্রেক পয়েন্ট থাকে। বুটস্ট্র্যাপের মধ্যে ইনিশিয়ালভাবে 6টা ব্রেক পয়েন্ট থাকে। এই 6টা ব্রেক পয়েন্টের মধ্যে প্রথম যে ব্রেক পয়েন্ট সেটার নাম হচ্ছে এক্সট্রা স্মল, আর এইটাকে বুটস্ট্র্যাপের মাধ্যমে ডিফাইন করার কোনো ক্লাস নেই। আর এই এক্সট্রা স্মল যে ডিভাইসটা আছে এইটার স্ক্রিনের সাইজটা হয় 576 পিক্সেলের নিচে। 576 পিক্সেলের নিচের দিকে যতগুলা ডিভাইস আছে এই সবগুলাকে বলে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। তো এরপর দেখতে পাচ্ছেন স্মল ডিভাইস, এইটা শুরু হয় হচ্ছে 576 পিক্সেল থেকে শুরু করে 767 পিক্সেলের মধ্যে যে ডিভাইসগুলো থাকে সেগুলাকে বলা হয় স্মল ডিভাইস। আর মিডিয়াম ডিভাইস বলা হয় হচ্ছে 768 পিক্সেল থেকে শুরু করে 991 পিক্সেলের মধ্যে যে ডিভাইসগুলো থাকে তাদেরকে বলা হয় মিডিয়াম লেভেলের ডিভাইস। আর লার্জ ডিভাইস বলা হয় হচ্ছে 992 পিক্সেল থেকে শুরু করে 1199 পিক্সেলের মধ্যে যে ডিভাইসগুলোর স্ক্রিনের উইথ হয় তাদেরকে লার্জ ডিভাইস বলা হয়। আমরা জানি, আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখে আসছি। এরপর হচ্ছে এক্সট্রা লার্জ, এটা হচ্ছে 1200 পিক্সেল থেকে শুরু করে 1399 পিক্সেলের মধ্যে যে ডিভাইসটা থাকে তাকে এক্সট্রা লার্জ ডিভাইস বলা হয়। এরপর সর্বশেষ হচ্ছে এক্স লার্জ, মানে হচ্ছে এক্সট্রা লার্জ। এই ডিভাইসটা শুরু হয় 1400 পিক্সেল থেকে শুরু করে উপরের দিকে যতই যাবে, যত বড় ডিভাইসই হোক, এগুলো পরে হচ্ছে বুটস্ট্র্যাপের এক্সট্রা লার্জ ডিভাইসের আন্ডারে। তো আমরা কিন্তু এগুলো নিয়ে এর আগেও আলোচনা করছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টেইনার। আমরা যদি কন্টেইনার ইউজ করি, আমরা জানি যে একটা কন্টেইনার ইউজ করলে কি হয়, আমাদের ওয়েবসাইটের চতুর সাইড দিয়ে কিন্তু একটা করে স্পেস দিয়ে দেয়, একটু করে কিন্তু স্পেস দেয়। আমরা কিন্তু এগুলো দেখে আসছি। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ধরেন এখান থেকে আমি এই সব কিছু রিমুভ করে দিলাম, এখান থেকে হচ্ছে আমাদের কন্টেইনারটাকে আমরা রিমুভ করলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা পি ট্যাগ তৈরি করতে পারি। এই পি ট্যাগের মধ্যে হচ্ছে আমি লরেম থেকে ধরেন আমি 1000 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম, যেটা হচ্ছে ডামি টেক্সট। তো আমরা এই টেক্সটগুলো নিয়ে নিলাম 1000 হচ্ছে ওয়ার্ডের মতো, তাহলে দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলা টেক্সট কিন্তু চলে আসছে। তো এবার আমরা যদি চাই যে আমরা আমাদের ওয়েবসাইটের এই যে বাম দিকে হচ্ছে কিছু গ্যাপ আমরা রাখবো, তারপর হচ্ছে ডান দিকে কিছু গ্যাপ রাখবো, তো এই জন্য আমরা কি করি, এই জন্য হচ্ছে আমরা একটা কন্টেইনার ইউজ করি, যেটা হচ্ছে আমরা অনেকবার দেখছি। তো একটা কন্টেইনার ইউজ করতে গেলে আমাদের একটা ডিভ তৈরি করতে হবে। আর এই ডিভের মধ্যে হচ্ছে আমরা এই জিনিসটাকে, এই 1000 ওয়ার্ডের যে প্যারাগ্রাফ, এইটাকে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে Ctrl+X মেরে কাট করে এই ডিভের মধ্যে হচ্ছে আমরা পেস্ট করে দিব এখানে। ওকে, তো এরপর আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের ডিভের কাছে যাব। এই যে আমাদের ডিভ, এই ডিভের মধ্যে গিয়ে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে একটা কন্টেইনার। তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে চতুর সাইড দিয়ে, দুই সাইড দিয়ে কিন্তু আমাদের একটু স্পেস দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে একটু স্পেস আছে, আর হচ্ছে এই সাইডে একটু স্পেস আছে। তো আমরা জানি যে কন্টেইনারটা এইভাবে আমাদের কিছু স্পেস দিয়ে দেয়। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাকে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসের মাধ্যমে দেখি, তাহলে কি আমাদের এই কন্টেইনার যে স্পেসটা আছে এটা কি থাকবে, এই যে ডান দিকে বাম দিকে স্পেসটা কি থাকবে? চলেন আমরা একটু চেক করে দেখে আসি। আমি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব। এখানে ইন্সপেক্টে যাওয়ার পর হচ্ছে আপনার যদি এই যে এরকম শো না হয়, আপনার হচ্ছে প্রথম অবস্থায় এই যে এইরকম শো হবে এইরকম।
আর এই যে এরকম শো হবে। তো আপনি কি করবেন, আপনি জাস্ট এখান থেকে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পর এই যে এখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন না, যে মোবাইল ফোন ট্যাবলেট টাইপের হচ্ছে একটা আইকন দেখাচ্ছে, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার রেসপন্সিভ মোডটা ওপেন হবে। এরপর আপনি চাইলে এখান থেকে 3 ডটে ক্লিক করে আপনি এক্সট্রাভাবে ওপেন করতে পারেন। এরপর হচ্ছে আপনি মিনিমাইজ করে নিচের দিকে রেখে দিলেন। তো ওকে, এরপর আমাদের কি করতে হবে, যে রেসপন্সিভটাকে চুজ করতে হবে। এরপর আমি যদি হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসে যাই, এখন কিন্তু হচ্ছে আমরা 1800 পিক্সেলের একটা ডিভাইসের মধ্যে আছি, যেটা হচ্ছে অনেক বড় একটা ডিভাইস। তো আমি কি করব, আমি হচ্ছে 576 পিক্সেলে যাব। 576 পিক্সেল থেকে কিন্তু আমাদের স্মল ডিভাইসটা কিন্তু শুরু হয়। তো আমরা যখন আমাদের এই ওয়েবসাইটটাকে একটা স্মল ডিভাইসের মাধ্যমে দেখতেছি, তখন কিন্তু আমাদের এই সমস্ত যতগুলো টেক্সট আছে, এই টেক্সটের এই যে বাম দিকে একটুখানি গ্যাপ আর ডান দিকে একটুখানি গ্যাপ। আমি যদি এক্সট্রা স্মল ডিভাইসে যাই, মানে হচ্ছে 576-এর নিচে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কোনো গ্যাপই নাই। এই যে ডান দিকেও কোনো গ্যাপ নাই, বাম দিকেও কিন্তু কোনো গ্যাপ নাই। তো এখান থেকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, আমরা যদি কন্টেইনার ক্লাসটা ইউজ করি, সেটা এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে 100% হয়ে যায়। এই কন্টেইনারের উইথটা 100% হয়ে যায়। এ কি করে, দুই সাইডে কোনো গ্যাপ দেয় না এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে। কিন্তু স্মল যে ডিভাইসটা আছে সেটার ক্ষেত্রে কিছু একটা গ্যাপ দিয়ে দেয়। স্মল ডিভাইসটা হচ্ছে 576 থেকে শুরু করে উপরের দিকে যেটা থাকে সেটাকে বলে এক্সট্রা স্মল ডিভাইস। আর আমরা যখন কন্টেইনারটা দেই, তখন হচ্ছে 576 না হয়ে সেটা হয়ে যায় 540 পিক্সেল। মানে কন্টেইনারের মধ্যে যে এরিয়াটা থাকে সেই এরিয়াটা হয়ে যায় 540 পিক্সেলের। ওকে, তো আমি যদি এখান থেকে হচ্ছে 76-এ যাই, এই যে 76 উপরে গেলাম, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু একটা গ্যাপ দিয়ে দিছে, সামথিং কিছু। মানে এই যে 576 থেকে যদি আমরা 540-কে মাইনাস করি, তাহলে মাঝখানে যে ভ্যালুটা থাকে ততটুকু ভ্যালু হচ্ছে আমাদের এই যে এই দুই সাইডে গ্যাপ দিয়ে দিছে। বোঝা গেল? তো এখান থেকে হচ্ছে আমরা এটা করতে পারি। আর আমরা যদি এই কন্টেইনারটাকে যদি আমরা এমডি ডিভাইসের মধ্যে দেখি, ধরেন মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে যদি দেখি, আমাদের মিডিয়াম ডিভাইসটা হচ্ছে 768 থেকে শুরু হয়। তো আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি বলি যে 768 লিখে আমি এন্টার মারলাম, তাহলে এখন কিন্তু আমরা কোথায় আসি, এখন আমরা হচ্ছে মিডিয়াম টাইপের ডিভাইসের মধ্যে আসি। তো মিডিয়াম টাইপের ডিভাইসের মধ্যে এই যে এখানেও কিন্তু কিছু গ্যাপ দিয়ে দেয়, বাম দিকে ডান দিকে কতর মতো দেয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ামটা শুরু হয় হচ্ছে 768 থেকে। তাহলে আমাদের এখানে কি করতেছে, 768 থেকে আপনি 720-কে মাইনাস করেন, মাঝখানে যে ভ্যালুটা আপনি পাবেন ততটুকু হচ্ছে এই যে দুই সাইডে গ্যাপ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা গেল। এরপর হচ্ছে আমরা যদি লার্জের ক্ষেত্রে দেখি, আমরা যদি লার্জে যাই, লার্জে কত, সেটা হচ্ছে 992 পিক্সেলে যদি যাই, তাহলে সেটা হয়ে যায় লার্জ। তো আমি এখানে গিয়ে লিখতে পারি যে 992 লিখে এন্টার মারলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু এই ওয়েবসাইটটাকে দেখতেছি একটা হচ্ছে লার্জ ডিভাইসের মাধ্যমে। আর এই লার্জের ক্ষেত্রে হচ্ছে আমাদের কন্টেইনারটাই যে এতটুকু স্পেস দিয়ে দেয়। এই যে এখানে যদি আমরা দেখি, আমরা যদি 992 থেকে 960-কে মাইনাস করি, মাঝখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে যে দুই সাইডে গ্যাপ দিয়ে দেয় বা আমাদের স্পেস দিয়ে দেয়। ওকে, এরপর আমরা যদি হচ্ছে 1200-তে যাই, আমরা যদি এখানে গিয়ে বলি যে আমরা 1200 পিক্সেলের যে ডিভাইস আছে সেটার মাধ্যমে দেখব, তখন আমাদের এই যে এইটুকু গ্যাপ দিয়ে দিবে, দেখতে পাচ্ছেন। তার মানে আমরা হচ্ছে এক্সট্রা স্মল ছাড়া আমরা যতগুলো ডিভাইসে যাব, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ, আমরা যত বড় ডিভাইসে যাব, তখন কিছু পরিমাণ হচ্ছে আমাদের দুই সাইডে স্পেস দিয়ে দিবে যদি আমরা কন্টেইনারটা ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এক্সট্রা স্মলের ক্ষেত্রে দুই সাইডে কোনো হচ্ছে গ্যাপ দিবে না। আমরা যদি হচ্ছে এখানে যাই 576-এর যদি নিচে যাই, আমরা যদি নিচে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, তখন এই কন্টেইনারটা 100% উইটাই নিয়ে নিবে। এইটাই হচ্ছে তার মানে। তো এরপর আমরা যদি বলি যে আমরা কন্টেইনার অ্যাসেম্বল করতে যাচ্ছি, তাহলে কি হবে? তো আমি যদি এখানে গিয়ে বলি যে আমরা কন্টেইনারটাকে অ্যাসেম্বল করতে যাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমি কন্টেইনার -অ্যাসেম্বল লিখে দিলাম। তো আমি যদি কন্টেইনার অ্যাসেম্বল লিখি, তাহলে কি হবে? আমরা যদি এখানে গিয়ে একটু দেখার চেষ্টা করি, কন্টেইনার অ্যাসেম্বল নামের ক্লাসটা দিলে এক্সট্রা স্মল যে ডিভাইসটা আছে সেটার ক্ষেত্রে 100% হয়ে যাবে, মানে দুই সাইডে কোনো হচ্ছে গ্যাপ দিবে না। বাট আমরা যদি হচ্ছে স্মল ডিভাইসে যাই বা মিডিয়াম ডিভাইসে যাই, লার্জে যাই, এক্সট্রা লার্জ বা এক্সট্রা লার্জ, সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ দুই সাইডে গ্যাপ দিয়ে দিবে। তো আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করার চেষ্টা করি, আমি যদি 576-এর উপরে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কিছু গ্যাপ আছে। আর এখান থেকে আমরা যত বড় ডিভাইসে যাব, তখন হচ্ছে দুই সাইডে গ্যাপ থাকবেই। কিন্তু আমরা যদি 576-এর নিচে যাই, মানে হচ্ছে এক্সট্রা স্মলে, তখন এখানে কোনো গ্যাপ থাকবে না, তখন আমাদের এই কন্টেইনারটা 100% উইথ নিয়ে নিবে। তো এটা গেল। এরপর যদি আমরা কন্টেইনার এমডি ব্যবহার করি, আমি যদি এখানে গিয়ে বলি যে আমরা কন্টেইনার এমডি ব্যবহার করতে চাচ্ছি, মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য আমরা এটাকে তৈরি করতে যাচ্ছি। তো এইটা কাজ করবে কিভাবে? আমরা যদি কন্টেইনার
নামের ক্লাসটা দেই তাহলে এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে এটা 100% হয়ে যাবে, দুই সাইডে কোনো স্পেসই দিবে না। এবং আমরা যদি স্মল ডিভাইসে যাই মানে হচ্ছে 576 উপরে যাই, তারপরও হচ্ছে কিন্তু এখানে কোনো স্পেস দিবে না দুই সাইডে। বাট এইটার পরে যদি আমরা মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস মানে আরও বড় কোনো ডিভাইসে যাই, স্মলের চাইতে যদি আমরা বড় কোনো ডিভাইসে যাই তাহলে কিন্তু দুই সাইডে হচ্ছে কিছু গ্যাপ দিয়ে দিবে। আমি যদি এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক্সট্রা স্মলে আসি, কারণ 576-এর নিচে কিন্তু আমরা আসি। তো দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কিন্তু কোনো গ্যাপ নাই। আমি যদি 576-এ যাই তারপরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারপরও গ্যাপ নাই। আমি যদি আরও উপরে যাই তারপরও দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু গ্যাপ নাই। গ্যাপটা আসবে কখন? এই গ্যাপটা শুরু হবে মিডিয়াম থেকে। তো মিডিয়াম কত? 768-র উপরে যদি আমরা যাই তাহলে আমাদের হচ্ছে গ্যাপটা শুরু হবে। তো আমি এখানে বলতে পারি 768। তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে দুই সাইডে একটা গ্যাপ চলে আসছে। আমি যদি এর থেকে যতই উপরে যাব এখানে কিন্তু গ্যাপটা থেকেই যাবে। কিন্তু আমি যদি 768-র নিচে যাই, এই যে 768, এর থেকে যদি আমি 1 পয়েন্টও নিচের দিকে যাই তাহলে কিন্তু আর দুই সাইডে গ্যাপ থাকবে না। তাহলে বোঝা গেল এটা হচ্ছে এই টাইপের কাজ করে। আমরা কি করতে পারবো? আমরা যদি কন্টেইনার এমডি নামের ক্লাসটা দেই তাহলে এক্সট্রা স্মলের ক্ষেত্রে হচ্ছে 100% উইথ নিয়ে নিবে, দুই সাইডে কোনো গ্যাপ দিবে না। স্মল ডিভাইসের ক্ষেত্রেও সেম, দুই সাইডে কোনো গ্যাপ দিবে না। কিন্তু স্মল থেকে শুরু করে যদি আমরা উপরের দিকে যাই মানে মিডিয়াম থেকে শুরু করে আমরা যত উপরের দিকে যাব তখন হচ্ছে একটু করে দুই সাইডে গ্যাপ দিয়ে দিবে। ওকে, তো এরপর আমরা যদি হচ্ছে এখানে গিয়ে কন্টেইনার এলজি নামের যে ক্লাসটা আছে এইটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে 100% দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, এবং স্মল যে ডিভাইসটা আছে সেইটার ক্ষেত্রেও হচ্ছে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, এবং মিডিয়াম লেভেলের যে ডিভাইসগুলো আছে সেটার ক্ষেত্রেও দুই সাইডে কোনো গ্যাপ দিবে না। কিন্তু লার্জের ক্ষেত্রে গিয়ে আবার হচ্ছে দুই সাইডে কিছু পরিমাণ গ্যাপ দিয়ে দিবে। আমরা যদি এখানে গিয়ে চেক করার চেষ্টা করি, রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে মিডিয়াম টাইপের হচ্ছে একটা ডিভাইসের মধ্যে আসি। আমি যদি এখান থেকে 576-এ যাই আর হচ্ছে এটার থেকে যদি আমরা নিচে যাই এখন হচ্ছে আমরা এক্সট্রা স্মল ডিভাইসে আসি। সো দেখতে পাচ্ছেন দুই সাইডে কোনো গ্যাপ নাই। আমরা যদি হচ্ছে স্মল ডিভাইসে যাই তারপরে কিন্তু দুই সাইডে গ্যাপ নাই। এরপর আমরা যদি হচ্ছে মিডিয়ামে যাই, মিডিয়ামে যাইতে গেলে আমাদের হচ্ছে 768 লিখতে হবে। তো আমি লিখতে পারি হচ্ছে 768। তারপরও দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কিন্তু কোনো গ্যাপ নাই। এর থেকে উপরে যাব তারপর হচ্ছে দুই সাইডে গ্যাপ নাই। গ্যাপটা আসবে কখন? কারণ হচ্ছে আমরা এলজি ব্যবহার করছি। গ্যাপটা আসবে হচ্ছে লার্জ থেকে, মানে 992 পিক্সেল থেকে শুরু করে এর উপরের দিকে যদি আমরা যাই তাহলে আমাদের এই কন্টেইনারটা হচ্ছে দুই সাইডে কিছু গ্যাপ দিয়ে দিবে 992। তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে কিছু পরিমাণে দুই সাইডে গ্যাপ আছে। আমি যদি এর থেকে নিচের দিকে আসি তাহলে কিন্তু কোনো গ্যাপ নাই। বোঝা গেল? তো এবার আমরা এখান থেকে যতই উপরে যাব দুই সাইডে কিন্তু কিছু পরিমাণ গ্যাপ থাকবে। তো আমরা যদি কন্টেইনার এলজি ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্সট্রা স্মল যে ডিভাইসটা আছে সেটার ক্ষেত্রে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, স্মল ডিভাইসের ক্ষেত্রে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না। দিবে কখন? যখন ইউজারের যে ডিভাইসটা আছে সেটার উইথ যদি 992 পিক্সেল থেকে শুরু করে উপরের দিকে হয় তখন হচ্ছে দুই সাইডে কিছু পরিমাণ গ্যাপ দিয়ে দিবে। তো এটা গেল। এরপর যদি আমরা এক্সেল ব্যবহার করি, আমরা যদি এখানে গিয়ে বলি যে আমরা এক্সেল ব্যবহার করতে চাচ্ছি মানে হচ্ছে এক্সট্রা লার্জ, তাহলে এখন কি হবে? আমরা যদি কন্টেইনার এক্সেল নামের ক্লাসটা ইউজ করি তাহলে আমাদের এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে 100% দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, স্মল ডিভাইসের ক্ষেত্রেও দুই সাইডে গ্যাপ দিবে না, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রেও দুই সাইডে গ্যাপ দিবে না, লার্জ ডিভাইসের ক্ষেত্রেও দুই সাইডে গ্যাপ দিবে না। গ্যাপটা দিবে কখন? যখন আমাদের এই ওয়েবসাইটটা ইউজার হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইসের মাধ্যমে দেখবে, মানে 1200 পিক্সেলের যে ডিভাইসটা আছে সেটা থেকে শুরু করে যদি আরও কোনো বড় ডিভাইস হয় তখন হচ্ছে দুই সাইডে কিছু পরিমাণ গ্যাপ দিবে। বাট 1200 পিক্সেলের থেকে যদি নিচের দিকে আসে তাহলে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, কোনো কন্টেইনার কিন্তু সে দিবে না। তাহলে এখন কিন্তু হচ্ছে আমরা কোথায় আসি? এই যে লার্জ ডিভাইসে আসি। আমরা যদি এখানে গিয়ে বলি যে আমরা হচ্ছে 1200 পিক্সেলের ডিভাইসে যাইতে চাইতেছি তাহলে দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কিন্তু কিছু পরিমাণ গ্যাপ আছে। কিন্তু আমি যদি 1200 থেকে একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু এই যে দুই সাইডে আর গ্যাপ নাই। আর আমরা 1200 যত উপরে যাইতে পারি দুই সাইডে কিন্তু গ্যাপ থাকবেই থাকবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে এক্সট্রা লার্জ। এরপর হচ্ছে এক্সএক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ। এইটা যদি আমরা এখানে ব্যবহার করি যে এক্সএক্সএল তাহলে কি হবে? তাহলে হচ্ছে আগের মতোই হিসাব যে এক্সট্রা স্মলের ক্ষেত্রে হচ্ছে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, স্মলের ক্ষেত্রে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, মিডিয়ামের ক্ষেত্রে কোনো দুই সাইডে গ্যাপ দিবে না, লার্জের ক্ষেত্রে দুই সাইডে গ্যাপ দিবে না, এক্সট্রা লার্জের ক্ষেত্রেও দুই সাইডে গ্যাপ দিবে না। বাট গ্যাপটা দিবে কখন? যখন এক্সএক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইসে যাবে
মানে ডিভাইসের যে সাইজটা সেটা যদি 1400 থেকে শুরু করে উপরের দিকে হয় তখনই হচ্ছে দুই সাইডে গ্যাপ দিবে। তো আমি যদি এখানে গিয়ে হচ্ছে একটা এন্টার মারি, একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন দুই সাইডে কোনো গ্যাপ নাই। আমি যদি এখান থেকে 1400-তে যাই, 1400-তে আমি যাব, এখান থেকে এন্টার মারলাম, তাহলে কিন্তু এবার দুই সাইডে গ্যাপ আছে। কিন্তু আমি যদি 1400 নিচে যাই তাহলে কিন্তু দুই সাইডে গ্যাপ নাই। আমি যদি 1400 যত উপরে যাই এটা কিন্তু গ্যাপ থাকবেই থাকবে। ওকে, এটা গেল। এরপর হচ্ছে আমরা আরেকটা ক্লাস ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তো ম্যাক্সিমাম ডেভেলপাররা বা যারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করে তারা হচ্ছে ম্যাক্সিমাম দুইটা ক্লাসকেই ব্যবহার করে, একটা হচ্ছে জাস্ট কন্টেইনার, আরেকটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। এই কন্টেইনার ফ্লুইডটা দিলে কি হবে, এটা এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রেও 100%, মানে দুই সাইডে কোনো গ্যাপ দিবে না। তারপর হচ্ছে স্মল ডিভাইসের ক্ষেত্রেও দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রেও দুই সাইডে কোনো গ্যাপ দিবে না, মানে কোনো ডিভাইসের বেলায় সে কোনো দুই সাইডে একটুও গ্যাপ দিবে না। আপনি চাইলে ওয়েবসাইটটাকে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইসে দেখেন বা এক্সট্রা লার্জ, বা আপনি যে কোনো ডিভাইসে দেখেন বড় বা ছোট, এটা কিন্তু কখনোই মানে দুই সাইডে কোনো গ্যাপই দিবে না। আমরা যদি এখানে কন্টেইনার ফ্লুইডটাকে ইউজ করি, যে আমি এখানে কন্টেইনার ফ্লুইডটাকে ইউজ করতে চাইতেছি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি রিলোড করি, এবার দেখেন আমি যদি এখানে হচ্ছে যতই উপরের দিকে যাই, আমি যদি 1400 না করে এখান থেকে যদি আমি 1500 করে দিই, 1800 করে দিলাম, তারপরও কিন্তু হচ্ছে দুই সাইডে কোনো গ্যাপ নাই। আমি যদি এখান থেকে 600 করে দিলাম, তারপরও কোনো গ্যাপ নাই। অর্থাৎ আপনি যে ডিভাইসে যান এখানে দুই সাইডে কোনো গ্যাপই দিবে না। তাহলে এটা গেল। এরপর হচ্ছে আমরা ডিফল্ট কন্টেইনারও কিন্তু ব্যবহার করতে পারি। ডিফল্ট কন্টেইনার মানে হচ্ছে আমরা এতদিন যেটা ব্যবহার করে আসছি, আপনি যদি এই কন্টেইনারটা দেন তাহলে শুধুমাত্র এক্সট্রা স্মল ডিভাইস ছাড়া বাকি যতগুলা ডিভাইস আছে সবগুলা ডিভাইসের ক্ষেত্রে দুই সাইডে হচ্ছে কিছু পরিমাণ গ্যাপ বা স্পেস দিয়ে দিবে। আর এইটার নিচে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ফ্লুইড কন্টেইনার্স। আমরা একটু আগে দেখলাম যে কন্টেইনার ফ্লুইড দিলে কি হবে, যে কোনো ডিভাইসের বেলায় সে কি করবে, কোনো গ্যাপই দুই সাইডে দিবে না। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিওটা এতটুকুই থাকবে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে গ্রিড নিয়ে।